হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো সেদিন ছিল রবিবার, একটা স্পেশাল দিন আমার কাছে। তো আজকে আমার একটা বান্ধবী আসবে আর আমার বান্ধবীর বর আসবে, দুজন আসবে। তো ওরা চলে যাবে বাড়িতে, ওই জন্য আমি বলছিলাম যাওয়ার আগে একটা ঘুরে যাওয়া আমাদের থেকে, তাই জন্য ওরা আসবে। আর মাংসটা এনে রেখেছিল কালকে রাতে, কারণ আজকে কি আনতে পারতো, কালকে রাত্রে এনেছিল, কারণ ও তো কাজে চলে গেছে আর এখান থেকে বাজারটা অনেকটাই দূরে আছে। তো আমি তো আর বাজারে যেতে পারবো না এখন সকাল সকাল, তো ওই জন্য ও এনেছে, এনে ফ্রিজে রাখাচ্ছিলাম। সেটাই এবারে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য, দেন তারপরে রান্নাটা করবো। চলো তারপরে দেখো। তো এই যে মাংসটা এবার এটাকে ম্যারিনেট করবো, 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। চলো ম্যারিনেট করা যাক। সবার প্রথমে আমি দেবো অল্প একটু লবণ, লবণটা পরে কষাইতে দিলাম, কিন্তু আমি এটাই দিয়ে দিই লবণটার সাথে। তারপরে দেবো হলুদ, তারপরে একটু অল্প করে ঝালের গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। রান্নার ভিডিও দেওয়া হয় না, কারণ কি একই রকম রান্না তো সবসময় বাটা দেওয়া যায় না, এই জন্য রান্নার ভিডিও দেওয়া হয় না। আরে সরষের তেল দেবো, একটু কাল লাগছে না, রিল লাইটটা রান্নাম না সকাল সকাল। একটু লেবু দিই। কতটা কি ভয়েস যাচ্ছে, কি হচ্ছে না কি জানি, আমি তো ভয়েস দিতে পারি না, সমস্যা প্রচুর, ওই জন্য আমি মুখেই বলছি। তো এবারে এই লেবু দেবো। কি বলতো, যখন ভিডিও করি তখন খুব সহজেই ভয়েসটা দেওয়া যায়, কিন্তু পরে ভয়েস দিতে গেলে না একটু অসুবিধা হয়, আমার অসুবিধা হয় বলে আমি ভাবলাম চলো ভিডিওর সাথে ভয়েসটা দিই, দেখি কী হয়। লেবু দেওয়া কমপ্লিট। এবার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। ততক্ষণে আমি একটু খেয়ে নিই, খিদে পাচ্ছে। 1 ঘন্টা পরে আবার দেখা হচ্ছে। দেখো, মাংস রান্না করতে যা যা লাগে আমি সবগুলোই নিয়ে নিয়েছি, তারপরে একে একে কেটে নিচ্ছি। আলু, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো সব একে একে কেটে নিচ্ছি। আর আমি আমার বান্ধবীর কাছে ফোন করেছিলাম, তো ও বললো যে সবে অটোতে উঠেছে, আসতে আর একটু লেট হবে। তাই আমি ভাবলাম চলো ওরা আসার আগে আর একটু গুছিয়ে নিই আমি সব কিছু। এই যে কাটাকুটি সব কিছু রেডি, এবারে বাটাকুটি হবে। তো আদা রসুনটা ছাড়িয়ে ধুয়ে ভালোভাবে রেখে দিয়েছি, এবার এগুলো বাটবো। ওদের কাছে আমি আবারও ফোন করেছিলাম, বলেছিল যে এখনও আরেকটু দেরি হবে, তাই ভাবলাম চলো আমি উচ্ছে আলু ভাজিটা করেই ফেলি। ওদিকে আমার উচ্ছে আলু ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে ও ফোন করেছে, বলছে যে আমরা চলে এসেছি, তুই একটু সামনে আয় এগিয়ে। তাই জন্য আমি যাচ্ছিলাম তাড়াহুড়ো করে। তো দেখো, ওরা কিন্তু প্রায় চলেই এসেছে, হয়তো তোমরা দেখতেও পাচ্ছ, আমি একটু জুম করেছিলাম ভালোভাবে দেখানোর জন্য। ওই যে ওটা আমার বান্ধবী আর ওটা দাদা। তো দেখো ওরা চলে এসেছে, আর আমি ভিডিও করছিলাম, আমার বান্ধবী বুঝতে পারেনি। ও কিন্তু এই টিডিওগুলো পছন্দ করে না খুব একটা, তাই বলছিল এটা যেন ছাড়বি না, আর মুখটা লুকাচ্ছিল বারবার। দেখো, তো দেখো এখানে আমার মাংস কিন্তু রেডি হয়ে গেছিলো, তারপরে এবার একটু জল দেবো, ব্যাস, তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, আর হয়ে যাবে আমার মাংসটা রান্না পুরো কমপ্লিট। তারপরে আমি বান্ধবী যাচ্ছিলাম একটু ছাদের উপরে ঘুরতে, যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে, ওই জন্য কিন্তু ওর একটু ঠান্ডার সমস্যা আছে বলে ও ওইভাবে কানে জড়িয়ে নিয়েছিল। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখন বাজে 2টো বাজে এখন দুপুর। তো ব্যাঙ্গালোরের ওয়েদারটা দেখাবো, দেখো শুধু বৃষ্টি হচ্ছে আর কুয়াশা আছে। দেখো জাস্ট কুয়াশা দেখতে পাচ্ছ, এখন কিন্তু 2টো বাজে দুপুর, আর ঝিরঝির করে তো বৃষ্টি পড়তেই আছে। জাস্ট এইভাবেই চলছে, জানি না কতদিন সূর্য উঠবে না। আমাদের কিন্তু খাওয়া দাওয়া করতে করতে 3টে বেজে গেছিলো, তারপরে চলে গেছিলাম একটু টুকিটাকি জিনিস কেনাকাটা করার ছিল, সেই জন্যই গেছিলাম। যাওয়ার ভিডিওটা করা হয়নি, কারণ ছিল। আর দেখো আমার বান্ধবী মুখ লুকাচ্ছে, ও ভিডিও ক্যামেরা অন করলেই ও ওরকম মুখ লুকায়, ওর লজ্জা করে, জানি না কেন। আর শুধু ওই না, ওদিকে আমার বড় ওরকম মুখ লুকিয়ে আছে। যাই হোক, তারপরে আমি বিল করার জন্য দাঁড়িয়েছিলাম, তো তারপরে চলে গেছিলাম রুমে। ডিমার্টে গেছিলাম কেনাকাটা করতে, কী কী কিনলাম সেটাই দেখাই চলো। এটা খেতে খেতে গেছি, ফুরিয়ে গেছে। তো এটা কিনেছিলাম, আর এই একটা জুতো কিনেছিলাম, একটা বিস্কুটের প্যাকেট কিনেছি, আর একটা জামা কিনেছি, আর বেশি কিছু না, এই যে একটা শার্টের বই কিনেছি, আর একটা তেলের প্যাকেট কিনেছি। আজকে এই প্রথমবার হলো, যেগুলো প্রয়োজন সেগুলো নিয়েছি, তার বাড়তি কিছু নিইনি। বাড়তি কিছু নেওয়ার বলতে এই জামাটা নিয়েছি আর জুতোটা নিয়েছি, ব্যাস, আর বাড়তি কিছু নিইনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন বাজে রাত 8টা, অনেকটাই দেরি হয়ে গেছে আস্তে আস্তে। আর আমার বান্ধবীরা চলে গেছে ওখান থেকে, আমরা ওখান থেকে চলে এসেছি, একসাথে গেছিলাম। তো এই হচ্ছে আজকের ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। তো টাটা।